محمد اللهم صل على وعلى آل سيدنا मर्द गाने जिसेगा रसूले खुदा हो उसे और हिम्मत का क्या है मर्द को चुनेंगे कमली वाला डूबते डूबते ही समझ जाएगा अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यदना একটু আওয়াজ দিয়ে গান একটু জোরে আওয়াজ দিয়ে পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা নূর নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা আরো সে মেহমান আরো সে মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ও রহিম কাছে ডাক দাও না দিদার দাও গো শাহে মদিনা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله صلى الله عليه وسلم নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা জাহালি মুবারক জাহালি মুবারক দেখিলে নজর মোরে ঝলমল বেদিতা দিলাইনা সুবহানাল্লাহ এই চিৎকার দিয়ে হয় না গাইতে নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা পৃথিবীর যত পথ পৃথিবীর যত পথ তো গিয়েছি কোন দেশে দুঃখ তো পেয়েছি নবী রওজা গেলে তার দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا পবিত্র কোরআন শরীফ সূরা নূর আয়াত নাম্বার 27 وقال رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة مدمن الخمر
ولا أبكي الديوسي الذي يكل في أهل الخلوشة مشكات شريك مش نمبر 318 লাইন নাম্বার 18 বাবের নাম মাগুরহদ অনুচ্ছেদ নাম্বার 2 রাবির নাম আব্দুল্লাহ ইবনে আমার হাদিস নাম্বার 3488 নম্বর হাদিস وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه أعماله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع عنه أو ولد صالح يدعو له মিসকাত শরীফ পৃষ্ঠা নম্বর 31 লাইন নম্বর 19 বাবের নাম বাবুলের অনুচ্ছেদ নম্বর 1 রাবির নাম আবু হুরায়রা আলহামদুলিল্লাহ বলেন সবাই আলহামদুলিল্লাহ সবাই উচ্চ আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ যে নবীকে না বানালে আমার আল্লাহ তামাম পৃথিবী বানাতেন না সে নবীর স্মরণে একটু দরুদ শরীফের নজর না বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদের কাছে ওয়াদা করে বলছি আপনাদের এই দরুদ শরীফটা নবীর রওজা শরীফে এই মুহূর্তে পৌঁছে গেছে বলেন সুবহানাল্লাহ নবীর দরবার শরীফের এই মুহূর্তে আসমানে রমজান শরীফের চাঁদ উঠে গেছে বলেন না সুবহানাল্লাহ এই মুহূর্তে নবীর দরবার শরীফে তারাবির নামাজের জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ আমি কি বলছি সন্ধ্যা হয়েছে কত সময় হয়েছে ওখানে চাঁদ উঠে গেছে ও 2.5 ঘন্টা ডিফারেন্স 2.5 ঘন্টা ডিফারেন্স মানে 8:30টার সময় ওখানে আপনার চাঁদ উঠে গেছে এখন বাজে 10টা তারাবির টাইম হয়ে আসছে প্রায় আমাদের জন্য আগামীকাল চাঁদ উঠবে বলেন ইনশাআল্লাহ আমরা চাঁদ দেখে রোজা রাখবো আগামীকাল থেকে তারাবির নামাজ আমাদের থেকে স্টার্ট শুরু হয়ে যাবে কোরআন শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু পবিত্র কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বললেন হে বান্দাবান্দীরা দাখালা ইয়াদখুলু মানে ঢোকা প্রবেশ করা অন্যের ঘরে ঢুকে যেও না প্রবেশ করো না বিনা সালাম বিনা অনুমতিতে বিনা সালাম বিনা অনুমতিতে নিজেদের ঘরে ঢুকতে পারে নিজেদের ঘর ছাড়া অন্যের ঘরে ঢুকতে সালাম কালাম আমাদের সমাজে আছে না নাকি আছে সালাম কালাম আছে হ্যাঁ দু একটা ছেলে এরকম করতে চালা দালা মাঝে মাঝে আছে না নিয়ে রাগ করবেন না বাবা অন্যের কালচার আমাদের সমাজে ঢুকে যাচ্ছে কিন্তু এই বাচ্চাগুলোর ব্রেন পরিষ্কার ক্লিন নতুন স্মার্টফোন যখন আপনি কিনবেন ওই স্মার্টফোনের মধ্যে আপনার কিন্তু ফুল ফ্রি থাকে কিছু থাকে না কিছু থাকে কথা বলে একটু কথা বলে ভালো লাগবে কিছু থাকে থাকে না স্মার্টফোন গুলো কিন্তু ফুল ফ্রি থাকে ওর মধ্যে যদি ফেসবুক ইনস্টল করেন ফেসবুকটা থাকবে যদি হোয়াটসঅ্যাপ ইনস্টল করেন হোয়াটসঅ্যাপটা থাকবে যদি আপনি মানে অন্যান্য অ্যাপস ইনস্টল করেন সেগুলো থাকবে তাছাড়া অন্য কিছু থাকবে না আর যদি ওর ভিতরে আপনি যদি আপনার ফেসবুক ইনস্টল করেন সেই ফেসবুকের মাধ্যমে সিনেমা নাচ গান সব অনেক কিছু চলে আসবে তো আপনার এই বাচ্চাগুলোর ব্রেন কিন্তু ক্লিন পরিষ্কার স্বচ্ছ এদের ব্রেনটা যদি আপনার কোরআনটা আল্লাহ 30 পারা কোরআন যদি ঢুকিয়ে দেন কোরআন যদি ইনস্টল করে দেন কোরআন শরীফ ইনস্টল মানে কোরআন শরীফের হাফেজ যদি বানিয়ে দেন আপনার ফ্যামিলি থেকে 10 জন জাহান্নামীকে টেনে টেনে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে বলেন সুবহানাল্লাহ জোরে হয় না সুবহানাল্লাহ জেন ধরেছে হুজুর ছাড়াও কেন তোমার ঘরের ছেলেটাও ছাড়াতে পারবে জেন ধরেছে হুজুরের কাছে নিয়ে যাচ্ছে পুরোপুরা দরবার শরীফ ইমাম সাহেব আলেম সাহেব দেগঙ্গা বড় বড় যারা তাবিজ করে তাদের কাছে নিয়ে যাচ্ছে কথা বলেন ঠিক না কিন্তু তার যদি পরে যদি আপনি যদি আপনার ছেলেকে ভালো করে বানাতে পারেন আপনার ছেলেই আপনাকে ছেড়ে দিবে বলেন সুবহানাল্লাহ হ্যাঁ বাস্তব বলছি আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস তেলাওয়াত করেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার বান্দা বান্দীরা শুনতে এই তো আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম কত শ্রেণীর মানুষ বললাম একবার কত শ্রেণী বললাম তিনজন মানুষের জন্য জান্নাত হারাম তিনজন মানুষটা কে কে এক নম্বর হচ্ছে মুদমিনুল খামরি সারা জীবন মদ খেয়েছে বিনা তওবায় মারা গেছে মদ খেয়েছিস লাস্টে তওবা করে কথা বুঝতে পারি আল্লাহ মদ খেয়ে বিনা তওবায় গেছে
হ্যাঁ, ওর জন্য জানাজার নামাজটা পড়া হবে না, রাগ করলে হবে না। হ্যাঁ, জানাজার নামাজও পড়া যাবে না, মুসলমানদের কবরে দাফন করা যাবে না। 2 নম্বর লাভ কি? পিতামাতার নাফরমানকারী ব্যক্তি, ওই পিতামাতার নাফরমানকারী ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। মায়ের পায়ের তলায় কিন্তু জান্নাত। আমি যতই নামাজ পড়ি, বড় দাড়ি, বড় জুব্বা, আর সারা একদম হুজুর পানি টুককে টুককে ঝরছে, মনে হয় না আল্লাহর ফেরেশতা আসমান থেকে নাজিল হয়েছে। কত বড় মুসলিম, এই কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু মায়ের ভাগ দেয় না, আছে না? মায়ের পায়ের তলায় জান্নাত। মা যদি কষ্ট পায়, তুমি যতই নামাজ পড়ো, নামাজ কবরে রেখে দাও, রাগ করো না। 3 নম্বর আর দায়ুসকে আল্লাহকে যে কিন্তু সহযোগিতা করে কি আহলিল ফুহশা, তার পরিবার বর্গকে হারাম কাজ, নোংরা কাজে সহযোগিতা করে, এটা হলো দায়ুস। আচ্ছা, এইবারে আসবো, তিনি হারাম কাজ থেকে আমাদের বাচ্চাগুলোকে বাঁচাতে হবে। এই বাচ্চাগুলোর ব্রেন পরিষ্কার, এদের বাচ্চাগুলোকে বাঁচাতে হবে। এই রমজান শরীফের মাস চালু হয়ে গেছে। রাসূলুল্লাহ বললেন, রমজান শরীফের মাস যখন শুরু হলো, আল্লাহর আসমানের দরওয়াজা খুলে দেওয়া হলো। ফুতিহাত লাহু আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহিম। আসমানের দরওয়াজা খোলা হলো, জাহান্নামের দরওয়াজা বন্ধ হলো, জান্নাতের দরওয়াজা খোলা হলো। বলেন সুবহানাল্লাহ। শয়তানকে সেবলে বন্ধ করা হলো, এবং যদি কোনো মানুষ 1 টাকা দান করে 70 টাকার সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ একটা নেক কাজ করে, সেটা 70টা নেক কাজের সওয়াব দেওয়া হবে রোজার মাসে। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ একজন রোজাদারকে রোজা রাখার পরে যিনি ইফতারি করায়, আমাদের মেম্বার সাহেব, ওনার বাড়ির সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে, সময় শেষ হয়ে গেছে, ভাই একটু ইফতারি করবো, একটু জায়গা হবে বাড়িতে, উনি ওনার বাড়ি ডেকে নিয়ে গিয়ে একটু নাস্তা বানিয়ে ইফতারির জায়গা করে দিলেন। ভালো করে বুঝলেন? ওই ইফতারিটা যখন খাওয়ালো, আমার রাসূলুল্লাহ বললেন, তাকে তামাম জীবনের গুনাহগার আল্লাহ মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, তার জন্য আল্লাহর জাহান্নাম থেকে নাজাত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তার জন্য আল্লাহর জান্নাত নির্ধারিত হলো। বলেন সুবহানাল্লাহ। একটা রোজাদারকে ইফতার করানো মানে তার ওই রোজা রেখে যতটা সওয়াব হলো, তার সমপরিমাণ সওয়াব ওনার নামায় আমলে হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। রোজা রাখার কতটা ফজিলত, ইফতার করানো কতটা ফজিলত, ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। তাহলে ওই বাচ্চাগুলো যাবে তারাবি করতে, এই বাচ্চাগুলো চিৎকার করবে, ওর কান পান ধরে টেনে দেবে, হয়তো করো তো, খেলা করবে, মজা করবে, ইয়ারটা করবে, তাদেরকে একজন আবার হুমকি দেবে বা গরম দেবে, দিয়ে তাদেরকে বার করে দেবে, এরকম হয়তো। হ্যাঁ, ওই বাচ্চাদের মধ্যেই ওরা বলে বাড়াবাড়ি করে, ওরা বার হয়ে চলে আসে। আবার অনেক বড় মানুষও রেগে যায়, ভাই তোরা রং করিস নি, আমাদের ডিস্টার্ব হচ্ছে, রং করিস না, বলে বুঝিয়ে বলে। ওই বাচ্চাগুলোকে বার করে দেবেন না, অনুরোধ রইল। কেন? বলে আমাদের আগামী ভবিষ্যৎ, আমরা কদিন বাঁচবো? এই আমাদের দেখতে বয়স 31, আর কদিন হবে? অর্ধেক শেষ হয়ে গেছে, আর চুল অনেক পেকে গেছে, সত্যি বলছি, আর কদিন বাঁচবো? চুলে হয়ে গেছে, জীবন শেষ। হ্যাঁ, আমি দীর্ঘ কতদিন যে রাত্রে ঘুমাই না আপনাদের বলতে পারবো, কন্টিনিউ। কালকে ছিলাম আপনার ওই হুমরা মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা। তার আগের দিন ছিলাম আপনার মেদিনীপুর গোরানখালী, বিশাল মাদ্রাসা, সে জলসা। আল্লাহ মাদ্রাসার জলসা করাচ্ছে ঘন ঘন এই করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। তো আমি যে বলছি বাচ্চাগুলো, ওই বাচ্চাগুলোর বেরেন গেলেন, আমার টাইম একটু অল্প, বেশিক্ষণ বলতে পারবো না, সুযোগ পাবো না। তো ওই বাচ্চাগুলোর হাতটা ধরেন, বাবা খেলবি, অন্যদিন খেলবি, আজকে চো মসজিদে চো, রোজার মাস পড়েছো, মসজিদে চো। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, নবীর উম্মাতুল মাদুরা, আপনার বাচ্চারা নিয়ে মসজিদে নিয়ে চলে গেলেন। বাচ্চা ছেলেটার হাত ধরে বললেন, এই বাবা ছেলে, মসজিদে চলে বাবা, এমন করে কুলি করতে হয়, এমন করে নাকি পানি দিতে হয়, এমন করে মুখমণ্ডল করতে হয়। ফানিসিল ওজুহাকুম, তোমার মুখমণ্ডলটা ধৌত করে নাও, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, এই বাবা ছেলে হাতের কোণেই পর্যন্ত 3 বার ধৌত করো। আমসাউ বিরাসাকুম, মাথাটা মুসা করে নাও। এই বাবা ছেলে এমন করে বাচ্চাটাকে নিয়ে গিয়ে বললেন, আমার বেটা বাচ্চা ছেলে,
এমন করে তাহারি বাঁধতে হয়, এমন করে কান পর্যন্ত হাত উঠাতে হয়, এমন করে রুকু করতে হয়, এমন করে সিজদা যেতে হয়, এমন করে সালাম ফেরাতে হয়, এমন করে মানাজাত করতে হয়। এই যুবকেরা, এই জওয়ানেরা, নবীরা সবাই কেঁদে দোয়া চায়, ইমাম সাহেব কেঁদে দোয়া চায়। ও রব্বুল আলামিন, পাথরঘাটা গ্রামে আপনার আসমান থেকে দীর্ঘদিন পানি হয় না, পাথরঘাটা গ্রামে আসমান থেকে আপনার রাহমাতের পানি দান করে দেন, আপনার রাহমাতের পানি দান করে দেন। এই যুবকেরা, বাচ্চা ছেলেটা যখন হাত উঠিয়েছে, আমার আল্লাহ ওই বাচ্চার হাতটা ফেরত দিতে পারেন না। সবার হাত আল্লাহ ফেরত দেয়, কারণ হাত আল্লাহ দরবারে পছন্দ করে না। আমার আল্লাহ ওই বাচ্চা ছেলেটা যখন হাত উঠিয়েছে, ওর হাতটা নিষ্পাপ, ওই হাতটা ফেলতে পারেন না। ওই হাতের সিলা করে আমার আল্লাহ তামাম মজলিসের সকলের দোয়া কবুল করে নেন। জোরে বলবেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান বলেছিলেন নবীর উম্মত উম্মতেরা, রাসূলুল্লাহ তাই হেরেন শরীফের চাটানে দাঁড়িয়েছেন। রাসূলুল্লাহ বললেন, এই মক্কা মানুষেরা মদ বন্ধ করে দাও, সুদ বন্ধ করে দাও, জেনা ব্যভিচার বন্ধ করে দাও, নারী হত্যা বন্ধ করে দাও, জীবন্ত করে দেওয়া বন্ধ করে দাও, জগলখড়ি বন্ধ করে দাও, বেরোজগারি বন্ধ করে দাও। এই মক্কা মানুষেরা ঠাকুরের ইবাদত করা বন্ধ করে দাও, আল্লাহর ইবাদত শুরু করে দাও, আমি মুহাম্মাদের কলেমা পড়ে দাও, আমি মুহাম্মদ তোমাদেরকে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে পৌঁছে যাবে। জোরে বলে না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই যুবকেরা, এই নবীরা আল্লাহ পাকের নবীকে কেউ মানে না, কেউ শোনে না, নবীকে শোনাইতে নিয়ে দেয়, নবীকে পাগল বলে, আল্লাহ নবীকে মাজনুন বলে, আল্লাহ নবীকে জাদুকর বলে তাড়িয়ে দেয়, আল্লাহ নবীকে পাঠিয়ে দেয়, আল্লাহ নবীকে পাথর ছুঁড়ে মারে, পাথর ছুঁড়ে মারে। আল্লাহ নবীকে আবু জেহেল এত মারা মেরেছে 1 তারিখে কাবা শরীফের চাঁদালে, যে জায়গায় হাজী সাহেবরা গিয়ে গোল করে ঘুরে হাজরে আসওয়াদে চুমা দেয়, চুমা দিলেই তার তামাম জীবনের গোনাখাতা মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, একজন হিন্দু বোন, বলছি না যেহেতু নামটা আমাদের সিলসিলার নয়, জাকির নায়ক ডাক্তার, নাম শুনেছেন? জাকির নায়ক বিখ্যাত স্কলার। হ্যাঁ, তিনার কাছে একটা গায়ের বিধর্মী, তিনি প্রশ্ন করেছে, বলছেন হুজুর আপনি তো লেকচার দেন, আপনার কাবা শরীফে যেখানে আপনাদের মুসলমানেরা তোয়াফ করে হাজরে আসওয়াদে চুমা দেয়, তার তামাম জীবনের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দেন, তো আমরা কেন যেতে পারি না? আমরা কেন যেতে পারি? ডাক্তার জাকির নায়ক উত্তর দিচ্ছেন, কত হিম্মত দেখে, বলছে দেখো মা, তুমি প্রশ্নটা করেছো, তুমি একজন বিখ্যাত বিশিষ্ট একজন ব্যক্তি, তুমি বিশাল শিক্ষিত মানুষ, আমি তোমাকে প্রশ্নের উত্তরটা বলছি শোনো। তুমি তো নিশ্চয়ই জানো প্রত্যেকটা দেশের একটা নির্দিষ্ট এলাকা আছে, বারাক আছে, সেই বারাকে সেনাবাহিনী থাকে। বলছে হ্যাঁ থাকে। বলছে আমি জাকির নায়ক তোমাকে একটা কথা বলি শোনো মা, ওই বারাকে সেনাবাহিনীর যে একটা নির্দিষ্ট আইডি আছে, সেই আইডি ছাড়া অন্য আদার্স কোনো মানুষকে ঢুকতে পারে? বলছে জি না। বলছে তাহলে কাবা শরীফে ঢোকার যে একটা জায়গা আছে হেরেম শরীফ, ওই হেরেম শরীফে ঢোকার জন্য একটা আইডি লাগে, একটা আইডি। সে আইডিটা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি আজকে এই আইডিটা তৈরি করো, তোমাকে আমি আজকেই আল্লাহ কাবায় নিয়ে যাবো। বলেন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? তাহলে আইডি বানাতে হবে। আমাদের আইডি আছে, কিন্তু আইডি অনুযায়ী কাজ হচ্ছে তো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, যাক ইনশাআল্লাহ হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আমার গ্রামবাসী, আমি কয়েকটা কথা বলি যদি সময় পাই, সময় তো বেশিক্ষণ না,
তো রসুলের পাক হেরেম শরীফে পড়ে রয়েছে, বেহুশ অবস্থা, মাথা দিয়ে খুন বার হচ্ছে, গল গল করে রক্ত বার হচ্ছে, দেখার কেউ নেই, বাপ মারা গেছে, মা ইন্তেকাল হয়ে গেছে, আম্মা জান আমেনা, কেউ নেই দেখা। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ দেখার নাই। ওই সময় আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দাসী ওই জায়গায় দাঁড়িয়ে দেখতে পেলেন যে মুহাম্মদকে এত মারা হয়েছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, শরীয়তের জন্য, মানুষকে শান্তির বাণী প্রচারের জন্য যে মুহাম্মদ নিজের জীবন দিয়ে নেয়, সেই মুহাম্মদকে তারা এত মারা হবে। তিনি থাকতে পারলেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লেগেছে, কাঁদছে। মহিলা মানুষ, আব্বা যান, মনটা খুব নরম, বাড়িতে চলে এসছে, নিজের মনিবকে ডাকলেন, হুজুর, হে হযরত আমির হামজা, আপনার মরা ভাই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জমিনে বেহুশ অবস্থায় পড়ে আছে। কাঁদছো কেন মা তুমি? হুজুর, আমি ওটা সহ্য করতে পারিনি, তার শরীর দিয়ে এত খুন বার হয়, দেখার কেউ নাই। মুসলমান বাড়ি ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে হুজুরের বাড়িতে থাকতে পারলেন না। হুজুর ওই সময়তে মক্কা শরীফের জমিনে আল্লাহ নবীকে খুঁজতে লাগলেন, আল্লাহ নবীকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এই বেহুশ হয়ে পড়েছিলাম, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে, আল্লাহ নবীকে কোথাও পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে আবু জেহেলের সামনে দেখা, আবু জেহেলকে ওই মারের বদলাটা নিয়ে নিয়েছে, বদলাটা নিয়ে নিয়েছে, কেউ আমাকে মেরেছে, মারলাম, এই বদলা। তো রসুলের পাকের হয়ে বদলা নিয়েছে আবু জেহেল। তো আমির হামজা রাসূলুল্লাহকে কোথাও খুঁজে পাচ্ছে না, একজন মরুভূমির রাখালকে ডাকলেন। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতেরা মরুভূমির রাখালকে জিজ্ঞাসা করতে লাগলেন, এ বড় ছেলে, বলতে পারো মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুমি কি দেখেছো? এই বাবা আমির হামজা, ও বাবা আমির হামজা, আমি মুহাম্মদকে চিনি না, আমি মুহাম্মদকে জানি না। ও আমির হামজা, আপনার ভাবি যে মুহাম্মদ কেমন মৃত্যু জানি না, তবে মরুভূমির ময়দানে পাহাড়ের কিনারায় একটা মানুষ ডুবতে ডুবতে কাঁদতে লেগেছে, কে জানি কাঁদতে লেগেছে, গোনাতে লেগেছে, আমি জানি না, উনি মুহাম্মদ হলে হতে পারে। এই যুবকেরা, নবীর উম্মত উম্মতিরা, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর দাঁড়িয়ে থাকতে পারলেন না, ছুটে ছুটে পাহাড়ের কিনারায় পৌঁছেছে। গিয়ে দেখছেন ভাতিজি মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে আওয়াজ করে করে কাঁদছে, আহারে আজকে আমার বাপ থাকলে আমাকে খুঁজতো, আমার মা থাকলে আমার কাছে খুঁজতে আসতো, কিন্তু কেউ নাই আমার, আমি মুহাম্মদ একা। ওই সময় আমির হামজা গিয়ে রাসূলুল্লাহকে ডাকলেন, বাবা মুহাম্মদ, কেঁদো না, একটু হাসো, খুশি হয়ে যাও। কেন? চাচা যান না, তোমাকে যে মেরেছে, আঘাত করেছে, তার বদলা আমি নিয়ে নিয়েছি, বলেন সুবহানাল্লাহ। ও চাচা যান, ও বাবা আমির হামজা, আমি খুশি হতে পারবো না, আপনি আমাকে যে মেরেছেন, আপনি আবু জেহেলকে যে মেরেছেন, আঘাত করেছেন, এজন্য আমি খুশি হতে পারবো না। ও চাচা যান, আমি মুহাম্মদকে আল্লাহ পাক বদলা নেওয়ার জন্য পাঠাইনি। কুকুর যদি আমাকে কামড়ায়, আমি কুকুরের পায়ে কামড়াতে পারি না। এই জোয়ানেরা, আমার নূরের নবী কি বলেছিলেন? ও চাচা যান, ও আমির হামজা, আপনি যদি বলে না বলবেন, আপনি যদি আমি মুহাম্মদকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে মেনে নেন, আমাকে নবী বলে মেনে নেন, আমাকে রাসূলুল্লাহ বলে মেনে নেন, কলেমাটা পড়ে নেন, নামাজটা মেনে নেন, শরীয়তটা মেনে নেন, ধর্মের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিতে যান, শহীদ হতে যান, আমার আল্লাহ খুশি হয়ে যাবে, আমি মুহাম্মদ খুশি হয়ে যাবে, আমার আল্লাহর দয়ার জান্নাত আপনার জন্য হাজির হয়ে যায়।
বলেন না নারায় করবে, নারায় করবে। সেই আমিরে হামজার উহুদের ময়দানে এখান থেকে ফাড়া হয়েছে, এই গলা থেকে আমাদের দেখেন, এই গলা থেকে ফেলেছে, একদম নাভি পর্যন্ত ফেলে দিয়েছে, ফেলে সিনার মোবারকের ভিতর থেকে কলিজাটা বার করেছে, কলিজাটা বার করেছে আবু সুফিয়ানের স্ত্রী, কলিজাটা বার করে, হ্যাঁ ওই কলিজা টুকরো 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 করে কেটে গালে দিয়ে চিবিয়ে খেয়েছে। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ইসলামের জন্য, কোরআনের জন্য শহীদ হয়েছে আমি দেখেন, তিনি জান্নাতি, তিনি কবরের ভিতরে জিন্দা, বলেন সুবহানাল্লাহ। ওই আজকে আপনার বলেন না ইউপিতে, উত্তরপ্রদেশে মুসলমানদের উপর অত্যাচার চলছে, জুলুম চলছে, বাবরি মসজিদ ভাঙা হয়েছে, শোনেননি? ওই বাবরি মসজিদ গুলো আবারও হবে, একদিন না একদিন হবে, সব দৌড়ের সাত হয়ে যাবে, বাবরি মসজিদ আবারও হবে, থাকবে না। ওরা মনে করছে আমরা চিরজীবন, না থাকবে না। আল্লাহ পাক আবার আমার ইমানদার মুসলমানদের জয় দিয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আবার মসজিদ করে দেবে, যে কোনো রাজনৈতিক দল যারাই আসে তারা আবার করে দেবে ইনশাআল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, তামাম পৃথিবীর জমিন জুড়ে আমার আল্লাহ ইমাম মাহাদিকে পাঠাবে, ইমাম মাহাদি আলাইহিস সালাতুস সালাম, তিনি এই মুসলমানদেরকে নিয়ে যুদ্ধ করবে, যুদ্ধ করবে। আমি বলছি আসছি, তার আগে একটুখানি কথা বলবো, যে বেশিক্ষণ টাইম নেই তো, খুব হিসেব করে বলতে হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে ছেড়ে এবারে মদিনার দিকে চলে যাবে। দীর্ঘদিন ওয়াজ করছে, শোনে না, বলে না, পড়ে না, তিনি ছেড়ে দিয়ে মক্কা থেকে মদিনার দিকে চলে যাবে, মদিনা শরীফের দিকে চলে যাবে। আমার দিকে ভাই প্লিজ, আল্লাহ পাকের নবী মদিনা শরীফের জমিনে চলে যাবে। তো মদিনা শরীফে যাওয়ার আগে ওসমান বিন তালহাকে ডাকলেন, বাবা ওসমান, কাবা শরীফের চাবিটা আমাকে একটু দাও তো। কেন মোহাম্মদ? না, কাবা শরীফের ভিতরে আমি ঢুকে 2 রাকাত নামাজ পড়বো। হে মোহাম্মদ, আমি কাবা শরীফের চাবি দেবো না, দায়িত্ব আমার হাতে, আমি দেবো না। কেন? না, কাবার বড় বড় নেতারা, মক্কার বড় বড় লিডাররা, তারা দায়িত্ব আমাকে দিয়েছে, আমি চাবিটা ভালো করে আমি ভালো করে সংরক্ষণ করবো না, আমি আপনাকে চাবি দিতে পারবো না। কাবা শরীফের ভিতরে আমাদের 370টা দেব দেবী রয়েছে, মূর্তি রয়েছে, লাখ অবলজ্জা ওগুলো রয়েছে, আমরা ওখানে আপনাকে ঢুকতে দেবো না। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা দূরে রাস্তা আবার গেলেন, বললেন, হে বাবা, হযরত হে ওসমান বিন তালহা, একটুখানি দাও না, একটুখানি দাও না। মুসলমান ছেলেরা, নবীর উম্মত উম্মতেরা, নবীর নবী কি বলতে লেগেছিলেন, এ বাবা ওসমান, কাবা শরীফের চাবিটা আমাকে একটা বাড়ির জন্য দাও, আমি কাবা শরীফের ভিতরে ঢুকবো, একবার আগে ঘুরবো, আমি 2 রাকাত নামাজ আদা করবো। এ পাগলকে দেখছেন না, এ পাগলকে দেখবেন না, যুবকেরা, উম্মতেরা, আপনাদের বাড়ি থেকে আপনাদের গর্ভের হারিয়ে সন্তান যদি মুম্বাই চলে যায়, গুজরাট চলে যায়, নিজের জন্মভূমি ছেড়ে যদি চলে যায়, মনে একটু কষ্ট হয়, ব্যথা বেদনা হয়, যন্ত্রণা হয়। আর আমার নবী নিজের বাড়িতে ডুবে যায়, নিজের জন্মভূমি ছেড়ে চলে যাচ্ছেন। ও যুবকেরা, জওয়ানেরা, আমার নবী কি বলতে লেগেছেন, কাবা শরীফের চাবিটা আমাকে একটা বাড়ির জন্য দিয়ে দাও। এটা হলো আমার মাতৃভূমি, মক্কা শরীফটা হলো আমার জন্মভূমি, এটা আমার মাদারল্যান্ড। এখানে আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আমার আগামন স্থান এই মক্কা শরীফের জমিনটা আল্লাহ দরবারে পবিত্র। এবারে ওসমান, আল্লাহর কাবা শরীফের চাবিটা আমাকে একটা বাড়ির জন্য দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবা শরীফের দরওয়াজাটা খুলে নামাজ পড়বে। আল্লাহর নবীকে চাবি দেওয়া হলো না, নবী আমার কি বলতে লেগেছেন, এবারে ওসমান, অনায়ান্তিকু আল হাওয়া বাবা ওসমান, আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে জানিয়ে দিয়ে যাই, আল্লাহ পাক যদি চায়, আল্লাহর কাবা শরীফের চাবি আমি রাসূলুল্লাহ আমার নূরের হাতে একদিন না একদিন আমার নূর নবী আমাকে দিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। সবাই তো অবাক, চাবি তো আমার হাতে, মুহাম্মাদের হাতে যাবে কি করে, অবাক হচ্ছে।
মুসলমানের ছেলেরা নবীর উম্মতেরা ও যুবকেরা জওয়ানেরা নবী আমার কিছুটা রাস্তা চলে যায় আবার পিছনের দিকে ফিরে তাকায় এটা আল্লাহর কাবা এটা আমার হুজরা শরীফ ও যুবকেরা ও নবীর উম্মতেরা নবী আমার কিছুটা রাস্তা যায় আবার আল্লাহ আর কাবার দিকে ফিরে তাকায় ওদের হুজরার দিকে ফিরে তাকায় বুকুরে কেঁদে ওঠে এটা আমার জন্মভূমি আমার মাতৃভূমি আমার মাতৃভূমি আমার দেশের মানুষ আমার মহল্লার মানুষ আমাকে মারার করতে চায় আমার মহল্লার মানুষ আমাকে কতল করে দিতে চায় আমার মহল্লার মানুষ আমাকে বন্দী করতে চায় আমার মহল্লার মানুষ আমাকে তাড়িয়ে দিতে চায় এই যুবকেরা আমি সবই মক্কা শরীফ ছেড়ে মদিনা জমিনে হিজরত করে চলে গেলেন মদিনা শরীফের জমিনে মসজিদে নববী শরীফ তৈরি করলেন ঠিক না না ভুল করছো 1 মিনিটের মধ্যে সবাই বলে দেখেছে যাক প্রত্যেক আল্লাহ কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন তো আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে মসজিদ তৈরি করলেন আপনাদের গ্রামে মসজিদ হয়েছিল বুঝ তো ওই মসজিদে ওখানে এক টুকরো পাথর পড়েছে কোথাকার পাথর আল্লাহর কাবা শরীফে যখন তৈরি কমপ্লিট একটা পাথরের খণ্ড এসেছিল আল্লাহ পাক হাদিসকারী নির্দেশন হাদিসটা ওটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করা হলো তাম পৃথিবীর জমিন ছড়িয়ে দাও বলেন না সুবহানাল্লাহ যেখানে ওই পাথরের চূর্ণ এসে পড়েছে সেখানে আল্লাহর মসজিদ তৈরি হয়েছে বলেন সুবহানাল্লাহ মুসলমানের ছেলেরা নবীর উম্মতেরা নবী আমার মসজিদে নববী শরীফের ভিতরে ঢুকলেন এই যুবকেরা জওয়ানেরা মসজিদে নববী শরীফের ভিতরে ঢুকে আল্লাহর নবী একদল মানুষকে দেখতে লাগলেন একদল মানুষ মসজিদে নববী শরীফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকেরা জওয়ানেরা তারা আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে দোয়া চায় একবার মানুষ আল্লাহ 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 জিকির করতে লাগলেন রাসূলুল্লাহ কিছুটা ঘুরে গেলেন এই যুবকেরা ও মনের উন্নতিরা আবার মনের নবী দেখতে লেগেছেন আর একদল মানুষ তারা বসে মানুষদেরকে শিক্ষা দিতে লেগেছে এই দুনিয়ার মানুষেরা এই পাথর কাটার ছেলে মেয়েরা তোমাদের বাচ্চাদেরকে শিক্ষা দাও ও আমার মুরব্বিয়ানেরা রাসূলুল্লাহ বললেন মুরু আওলাদুকুম বিসসালাত তোমাদের বাচ্চাদের নামাজের তালিম দাও ও মাবলাউ আসাবিসিন বয়স যখন 60 ওদরিবুহুম আলাইহা তাদেরকে নামাজ না পড়ার কারণে মারো আঘাত করো ও মাবলাউ আসাবিসিন বয়স যখন 10 নামাজ না পড়ার কারণে মারো ওরা তো ফিরে বাইরে ফেলতে পারো নামাজ কি পড়বে রাগ করতে নাকি ওদের গরিবটা কোরআন ইনস্টল করতে পারিনি দিয়েছে ফিরে বাইরে ইনস্টল করে দিয়েছে পাবজি গেম ইনস্টল করে ওই মাল রাত পুরো বন্ধ চালাচ্ছে আছে নাকি ভুল বলতে নাকি ওর ঘুম ভাঙে রাত বেলা 10টায় কাজ কাম কি করবে সব বন্ধ শুধু বাপ মায়ের কোলের উপরে পড়ে পড়ে খাচ্ছে আর ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে যাক আপনাদের এলাকা মশাল্লাহ খুব ভালো এদিকে মনে হয় নিয়ে বসে নাকি আমারও হয়েছে বিপদ যেখানে যায় সেখানে বলি আমাদের এলাকার লোক আমাদের এলাকায় এলাকা আছে আমাদের এখানে নেই আবার তোমাদের এখানে বলে দিচ্ছি আমাদের এখানে নেই আমাদের ওই রাগ করে কিছু করার নেই কি বলবো বাবা কি বলবো যা সমাজ চলতেছে সে বলে কাজ নেই হ্যাঁ ওই ফোন লে যে কি অবস্থা বাপ হ্যাঁ একটা ছেলে আর তার জন্য নিয়ে দেখতে হয় কথা বলো ছেলে বেঁধে দিলে আমি মেয়ে দেখতে হয় ও নিজে দেখে লেনছে বলতে আব্বা আমার দেখা হয়ে আছে আব্বা
আই লাভ ইউ রাগ করে না, ভাষা আমার বলতে গেছিল সব কথা, হ্যাঁ গ্রামবাসী তো কি বলবো। তো আল্লাহ পাক আমাদেরকে কবুল করে, হ্যাঁ। তো আল্লাহ পাকের নবী বললেন একজন মুসলমান, এই ধরে মুসলমান আর আমার ওই চাচা মুসলমান, এই দুইজনের মধ্যে ওই ভাই আর এই ভাই, এই দুই ভাইয়ের মধ্যে এক মহল্লায় বাড়ি। রাসূলুল্লাহ বললেন ওনার উপরে এনার 6টা হক রয়েছে, ওনার উপরে এনার 6টা হক রয়েছে। 6টা হক কি? এক নম্বর, নবী বললেন উনি যখন অসুস্থ হবে উনি দেখতে যাবে, একই মহল্লায় বাড়ি, আর উনি যদি দেখতে যায় ওই মানুষ খুশি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ওনার রোগ কিন্তু 70% ছেড়ে যাবে, এই চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, শুধু তাই না, উনি যদি ধরুন আমি শফিউদ্দিন, আমার মহল্লায় বাড়ি ধরে নিলাম, তো আমি ইন্তেকাল হয়ে গেলাম, মারা গেলাম, হঠাৎ মসজিদে ঘোষণা দেওয়া হলো সুবর্ণপুরের গ্রামবাসীরা শফিউদ্দিন মাওলানা সাহেব ইন্তেকাল হয়ে গিয়েছে, জোহরের নামাজের পরে জানাজার নামাজ হবে সুবর্ণপুর হাই স্কুলের মাঠে। রাসূলুল্লাহ কি বললেন? লিল মুসলিমি আলাল মুসলিমি সিদ্দু খিসালিয়া, আমি মারা গেলাম, আমার জানাজার নামাজ হবে। রাসূলুল্লাহ বললেন একটু গরম পানি করো, 3টে কাপড়ের কাপড় দিয়ে দাও। আমার নবী কি বললেন? আমার উপরে পাগল ঘাটা গ্রামে কোন মুসলমান যদি মারা যায়, ওই মহল্লার যদি কোনো মানুষ জানাজার নামাজ পড়তে যায়, আমার নবী কি বললেন? ওই জানাজার নামাজে যদি হাজির হয়ে যায়, আমার আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে দেয়। যদি হয় না নারায় যদি জানাজার নামাজ চলে গেলে কেউ যাবে না, সাথে কেউ থাকবে না। আমার বন্ধু হয়, আমার পরিবারস্থ লোক হয়, আমার মহল্লার মানুষ হয়, সারা জীবন ধরে মারামারি কাটাকাটি সব ছিল, কত ছোট বড় কথা আগে বলেছে, কত গালি মন্দ করেছে, সব কথা ভুলে যায়, সব কথা ভুলে যায়। তোমার চরম শত্রু হলে তারপরে তার কবরে দিয়ে 3 মুঠো মাটি দিয়ে দাও, এটা তোমার জন্য হক রয়েছে। ও তোমাদেরা এমন 3 মুঠো মাটি যদি দিয়ে দাও, তোমার আমার আল্লাহ তোমার নামে 2টো উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে দেয়। জোরে ভাইয়েরা নারায় দেবেন। ও তোমাদেরা, ও রাসূলুল্লাহ 3 নম্বরে বললেন তাদের দেখা হলে সালাম দাও। আমার মেরে লেছে, ছেড়ে লেছে, পিছনে গাল লেছে, দেবো না, অবধান গাল ঠিক না, বাবা গাল মারুক না, আমার খারাপ বললো তাও গাল, সালামটা দাও। আমার ভাই ভাই মিল কেন থাকবে না? ও আমার জমি কেটে লেছে, বড় হোক, আচ্ছা জমি খবর দেবো, দেখি সালামটা দাও। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতেরা, রাসূলুল্লাহ 4 নম্বরে কি বললেন? এ যুবকেরা, এ নবীর উম্মতেরা, যদি নবী দাওয়াত করে তাহলে দাওয়াতটা কবুল করে নাও। আমি রাসূলুল্লাহ 4 নম্বরে 5 নম্বরে বলছি, ওই মুসলমান যদি তোমাকে দাওয়াত করে, মুসলমানের দাওয়াতটা কবুল করে নাও। মুসলমান যদি ফাঁসি দেয়, পাশের বাড়ি নিজের ভাই, আপন ভাই, মেয়ের কাছে দাওয়াত করেছে, বলতে যাবো না, যাবো না, আমার সাথে আমার হয় না, আছে না নিয়ে এরকম, হ্যাঁ আছে না নেই, পাশের বাড়ি না যাবো না। কি অবস্থা! নিজের আপন ভাই, ভাইয়ের নামে কেস ঠুকে দিচ্ছে, হাইকোর্ট করে দিয়েছে, আছে না নেই? রাগ করো না, শাশুড়ি গোমাই ভাই না, শাশুড়ি গোমাই ভাই, ভাই ভাই, বাপ বেটা ভাই, দীর্ঘদিন কথা হয়, অথচ 3 দিনের বেশি কথা বন্ধ রাখা ঠিক না, শরীয়ত না, বাস্তব বলছে। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতেরা, এ যুবকেরা, জওয়ানেরা,
আমরা যে হাঁচি দিই রাসূলুল্লাহ বললেন ওই হাসি যদি তোমার ভাঙাই দেয় ওই সময় আলহামদুলিল্লাহ যদি বলো তুমি ছয় নম্বরে রাসূলুল্লাহ বললেন ওয়ায়ানসাহু লাহু ইযা কাবা শাহিদা এই যুবকেরা ও নবীর উম্মতেরা যদি এই মুসলমান আমার সামনে আমি চায়ের দোকানে রয়েছি আমি চায়ের দোকানে আমি কিনা আমার ভাইয়ের বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলছি ছোট বড় কথা বলছি আমার ভাইকে এমন করে উল্টো পাল্টা ছোট বড় করছি জীবন জিল্লা চরণ ফুটি করছে এই যুবকেরা তোমার ভাই যদি উপস্থিত থাকে তোমার ভাইয়ের জন্য মঙ্গল কামনা করো আমার ভাইয়ের ভালো করে বারাসাত হসপিটালে ভর্তি রয়েছে হাসপাতালে ভর্তি রয়েছে কলকাতা হসপিটালে মেডিকেলে ভর্তি রয়েছে আল্লাহ আমার ভাইয়ের তুমি ভালো করে দাও যদি গোয়া থাকে অনুপস্থিত থাকে যদি তোমার সামনে হাজির থাকে আমার নূর কি বললেন তার জন্য তুমি মঙ্গল কামনা করে জওয়ানেরা যুবকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারে এই কিয়ামতের আগে আমার নবী কি বললেন শেষ জামানা আখেরি জামানা ঘরে ঘরে জেনাদা বিচার হয়ে যাবে ঘরে ঘরে সুদ ঢুকে যাবে ঘরে ঘরে বন্ধন গ্রুপ ঢুকে যাবে ঘরে ঘরে এমন করে মানুষ মূর্খতা হয়ে যাবে আমি রাসূলুল্লাহ বলছি ওই শেষ সময় যদি কোনো মানুষ আমার সম্পত্তি আঁকড়ে ধরে থাকে মান তামাসসাকা বিসুন্নতি ইল্লা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদি ওই মানুষটার জন্য আমার আল্লাহ একশতটা শহীদের সওয়াব দান করে দেয় বলেন না সুবহানাল্লাহ সারা জীবন মদ খেয়েছে কিন্তু জান্নাতে কে দেখছেন সেই মানুষটাই জান্নাত কথা বুঝতে পারছেন সারা জীবন জেনা করেছে তার জীবনে আর কোনো পাপ করতে বাকি নেই একদম গলা পর্যন্ত পাপ মাথার চুল পর্যন্ত পাপ মাথার যত চুল সে গুনলে তার থেকে বেশি গোনা করেছে غفر له إناد موسى مرت بقلبي على رأس رجلي يلحس هذا يقتل له العطش চাবিটা রসুলের তাকে হাতে দেবে এইটা বলবো বলি সংক্ষেপ করবো চাবি সে চাবি মনে আছে হ্যাঁ চাবিটা আসবে তো আল্লাহ তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সারা জীবন বেশ্যাগিরি করেছে খারাপ ভাষা হলো আমার দেহ ব্যবসা করেছে কথা বুঝতে পারছেন সারা জীবন দেহ ব্যবসা করেছে মুসলমানের ছেলেরা নবীর উম্মতেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই ভাই মুসলিম শরীফের হাদিস ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে বললেন এ আমার উম্মতেরা এমন বেশ্যাগিরি করে নারীটা রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল রাস্তার পাশ দিয়ে যেতে যেতে দেখতে লাগলেন একটা কুয়ো রয়েছে কুয়া রয়েছে ওই কুয়ার ভিতরে তলায় পানি আছে ওই পানিটা মুখ দিয়ে খেতে পারছে না আর কুকুরটা পানি পিপাসা লেগে গিয়েছে কুকুরটা পানি খাওয়ার জন্য নিজের জিভটা বার করে দিয়েছে কুকুরটা পানি পান করতে পারে না কুকুরটা পানির জন্য মারা যেতে লেগেছে এই যুবকেরা তার মনে একটু দয়া হয়ে যায় একটু মায়া হয়ে যায় অবলা জানোয়ার যতই হোক সে কুকুর হোক না কেন অবলা জানোয়ার তোমার এমন করে ঘাড়ের যে রুমাল থাকে যে ওড়না থাকে ওই ওড়নার সঙ্গে পায়ের চামড়ার মোজা গিট দিয়ে বাঁধলেন চামড়ার মোজা গিট দিয়ে বাঁধবেন ফাউসা বহু বিখিমানি গিট দিয়ে বাঁধবেন ও
তোমাদেরা আর ভিতর থেকে পানিটা তুললেন ওই চামড়ার মোজা করে কূপের ভিতর থেকে পানিটা তুলে কুকুরের মুখে জেনা দিয়েছে। এ জোয়ানেরা ও নবীর উম্মতেরা কুকুরটা পানি পান করার পরে আবার সুস্থ হয়ে যায়। আল্লাহ তাআলা দয়া হয়ে যায়, মায়া হয়ে যায়, তার তামাম জীবনের গোড়া পানি পান করার কারণে আমার আল্লাহ মাফ করে দেয়। ধরে মাইনা নারাই করবে, আরো জোরে মাইনা নারাই করবে। কত গুণা করেছে, আকাশ সমান আল্লাহ মাফ করে দেবে।